আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও সেই প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসা পরায়ণতা, প্রতিদ্বন্দ্বিতা, নোংরা পলিটিক্স বা সেই জেল জুলুম, গুম এইসবের মধ্যেই যেন নতুন সরকার বা এই সরকারও ঠিক একই পথে হাঁটতেছে কিনা আমরা বোঝার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে উনার ধানমন্ডির নিজের বাসার থেকে। কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, উনি উনি দোষী বা নির্দোষী সেটা তো কোর্টে প্রমাণিত হবে। উনাকে আসামি দেখানো হয়েছে, হত্যা মামলার আসামি দেখানো হয়েছে। যে হত্যা মামলায় শেখ হাসিনা, যে হত্যা মামলায় আগের পূর্ববর্তী পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান, এই সবার সাথে ওনাকেও হত্যা মামলার আসামি দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হইতেই পারে, অসম্ভব না, উনিও দোয়া তুলসী পাতা না। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, তাহলে এই গত 1.5-2 বছর কেন ওনাকে আটক করা হলো না? উনি কি পালিয়েছিলেন? সরকারের কাছে রিপোর্ট ছিল না? আর এখন তাহলে পালিয়ে যদি ছিলেন, তাহলে উনাকে আবার উনার নিজ বাসভবন থেকে কিভাবে গ্রেফতার করা হয়? হিসাবটা ঠিক মিলে না। সর্বোপরি বন্ধুরা, যে এটা বলতে চাই স্ট্রেট ফরওয়ার্ড, যে প্রতিহিংসার রাজনীতি আমরা আর দেখতে চাই না। সত্যি কথা বলতে, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা, মন্ত্রী, এমপিরা অন্যায় করছেন, চুরি চামারি করছেন, টাকা পয়সা পাচার করছেন, গুম খুনের সাথে জড়িত ছিলেন, এদের সবার বিচার হওয়া উচিত। যারা দোষী প্রত্যেকের বিচার হওয়া উচিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্যার ইজ এ নো ইফ অথবা বাট। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, সবাইকে ঢালাওভাবে একই রকম মামলায়, একই রকম ব্যবস্থাপনায় যদি আপনারা আটক করেন, মামলা দেন, সেই ঘুরে ফিরে হত্যা মামলা, সেই ঘুরে ফিরে হত্যা মামলা, এইসব হত্যা মামলায় কি আদৌ কারো কোনো শাস্তি হবে? মোটেও না বন্ধুরা। এইসব অজ্ঞাত মামলা, অজ্ঞাত হত্যা মামলা এত সহজ জিনিস না। কাউকে শাস্তি দিতে হলে প্রিসাইজ এবং কনক্রিট সাক্ষী প্রমাণ লাগে। এগুলি তো শুধুমাত্র সেই বন্দি করার জন্য, আসামি করার জন্য বা জেলে নেওয়ার জন্যই মামলা করতেছেন বা করে যাচ্ছেন। এইসব করে এই প্রতিহিংসার রাজনীতি বা এই কপি পেস্টের রাজনীতি, কপি পেস্ট বলছে আগে সরকার যা করছে আমরাও এইভাবে করব, এইসব কপি পেস্টের রাজনীতি দিয়ে সামনে আগানো যাবে না। আপনারা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর আপনারা অজনপ্রিয় হয়ে যাবেন। জনপ্রিয়তা কারো কেনা জিনিস না, জনপ্রিয়তা কারো গোলাম না, জনপ্রিয়তা এটা ফিক্স না। একটা নাটবল্টু দিয়ে আপনি টাইট করে রেখে দিবেন, একই জায়গায় থাকবে, জনপ্রিয়তা থাকবে না। আজকে জনপ্রিয় আছেন, কালকে থাকবেন না। আশা করি বুঝতে পারবেন। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।